শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে সুর মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ওকে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি। পুরোপুরি দেখা যাচ্ছে? কোনো এর উপরে কোনো ব্লাঙ্ক পড়ে নাই তো? ওকে। আজকের আমাদের যে বিষয়টি, আমি চাচ্ছিলাম হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য যেটা প্রয়োজন যতটুকু ততটুকু নিয়ে আলোচনা করার। তো যেহেতু হচ্ছে তোমরা ন্যাশনালে দিবা বা অনেকের হচ্ছে বেসিকটা একটু স্ট্রং না আগে থেকেই, তো এই জন্য আর কি একটু বেসিক থেকেও আমরা ডিসকাস করবো ক্লাসে। তো আমাদের আজকে যে বিষয়টি হচ্ছে টেন্স। টেন্স নিয়ে তোমরা জানো হচ্ছে টেন্স তোমরা বহুবার যদিও নাম শুনেছো এর আগে। তোমাদের বেসিক আসলে কতটুকু আছে এটা আমি জানি না, তারপরে হচ্ছে তোমাদেরকে বেসিক থেকেই আজকের ইয়েতে আলোচনা করার চেষ্টা করবো। তো টেন্স মূলত আসছে টেম্পাস। টেন্স হচ্ছে আমরা জানি যে কোনো কাজ করার যে সময়টা, আমরা যেই কাজই করি না কেন আমাদের জীবন ব্যাপী হচ্ছে একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাই, তাই না? বা আমাদের হচ্ছে কাজ করার জন্য একটা সময় প্রয়োজন আছে। তো সেটা হতে পারে যে কোনো সময়, আগের সময়, বর্তমান সময় হচ্ছে এবং পরের সময়। তো যেহেতু একটা সময়ের মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হয়, তো আসলে এই কাজ করার পুরো ব্যাপী যে সময়টা সেটাই হচ্ছে কি টেন্স। আমরা জানি যে আসলে এটাই টেন্স। তো নাম শোনা নিয়ে আসলে কোনো কারো দ্বন্দ্ব নাই আশা করি। এই যে আমরা কাজ করি, আমরা কাজ করার যে সময়, অর্থাৎ এই যে ইংরেজি যে সেন্টেন্স গুলো গঠিত হয়, এই সেন্টেন্স কোনো না কোনো সময় হয়ে থাকে, তাই না? বা আমরা জানি যে একটা সেন্টেন্স কি হতে পারে না, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না, তাই না? ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। তো কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া হতে পারে না। সো এই যেহেতু ভার্ব ছাড়া হতে পারে না, আমরা জানি যে ভার্ব মানে হচ্ছে কাজ। যেখানে কাজ আছে সেখানেই আসলে সময় আছে। ঠিক আছে, যেখানেই কাজ আছে সেখানেই সময় আছে। দেখো তুমি যে কোনো কাজ করো না কেন, সেটি আসলে সময়ের মধ্যে দিয়ে যায়, তাই না? যেখানে কাজ সেখানে সময়। তুমি ঘুমাও, খাও, পড়ো, যাই করো না কেন, আমাদের অবশ্যই একটা কাজ হয়ে থাকে, আর ওই কাজটা অবশ্যই কোনো না কোনো সময়ের মধ্যে হয়ে থাকে, তাই না? তো এই যে কাজ করার যে সময়টা, সেটা হতে পারে কখন, বর্তমান, ভবিষ্যৎ বা অতীত। এই যে কাজ তিন সময়, এটি হচ্ছে আসলে কোনো না কোনো টেন্সের অংশ। দেখো আমরা যে এখানে তিনটি সেন্টেন্স তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মেইনলি হচ্ছে আমরা আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করব, যাতে তোমাদের এ নিয়ে আর কখনো কোনো কনফিউশন না থাকে। বেসিক্যালি হচ্ছে প্রেজেন্ট টেন্সটা ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে, সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা দেখো এখানে তিনটি সেন্টেন্স লেখার চেষ্টা করেছি। বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। দেখো তোমাদের পুরো লেকচারটা ইংরেজিতে লেখা হয়েছে, বাট আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আর তোমাদের যেহেতু অ্যাডমিশন ইংরেজিতে আসবে, সো ভয় পাওয়ার কোনো কিছু নেই।
হ্যাঁ, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, আমরা জানি যে হওয়া, যে কোনো অ্যাক্টিভিটি থাকলে সেটি আসলে কাজ হয়ে থাকে বা ভার্ব হয়ে থাকে। আর এই ভার্বের মধ্যেই আসলে টেন্স থাকে, তাই না? যে কোনো সময় থাকে, অর্থাৎ যেখানে সময় আছে সেখানে কাজ আছে, যেখানে শক্তি আছে সেখানেই কাজ আছে বা ভার্ব আছে, আবার যেখানে ভার্ব আছে সেখানেই টেন্স আছে। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, আমরা জানি যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। এবং আজকে হচ্ছে আহ কি দিবস আজকে, কেউ বলো তো, কেউ বলতে পারো আজকে কি দিবস? আজ কি দিবস? কি বললাম? 26শে মার্চ। 26শে স্বাধীনতা মার্চ দিবস। আজ তো কিন্তু তারিখ এটা জিজ্ঞাসা করি না, আজকে দিবস কি, এটা জানতে চাইছি। ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতা, তাই না? আহ জি স্যার। আচ্ছা, আমি জয়েন হয়নি এমন একটা আইডি দিয়ে, তাহলে তোমাদেরকে বারবার জিজ্ঞাসা করা লাগবে না যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তো এই যে দেখা ডে একটা যে কোনো ঘটনার মধ্যে দিয়ে তো হয়েছে, তাই না? যে কোনো, আমরা জানি যে কোনো হচ্ছে ঘটনা থাকে, কি থাকে, কোনো ঘটনা থাকে বা কাজ থাকে। আমরা এই ঘটনাটাকে কি বলা যায়? ঘটনাকে ইংরেজিতে কি বলে বলো তো? ইনসিডেন্ট। ইনসিডেন্ট। ইনসিডেন্ট, অথবা কি বলা ইনসিডেন্ট। যায়? ইনসিডেন্ট। ফিনোমিনন, তাই না? ফিনোমেনন। জি স্যার। ঘটনাটাকে আমরা অ্যাক্টিভিটি নামেও বলতে পারি। তো এই রকম যে হয়ে থাকে কোনো ঘটনা, কাজ, ইনসিডেন্ট, হ্যাঁ। তো এগুলো আসলে এর মধ্যে কি থাকে, কোনো কাজ থাকে, ঘটনা মানেই তো কাজ, এর মধ্যে কোনো না কোনো সময় থাকে। তো দেখো, এই যে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1970, দেখো তো, এই যে এই বাংলাদেশ কি, এই বাংলাদেশটা হচ্ছে এখানে সাবজেক্ট, আমরা জানি। আমরা সবসময় সাবজেক্ট ভার্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করি, কারণ এটাই হচ্ছে সেন্টেন্সের মেইন পার্ট। এই যে বিকেম, এই যে স্বাধীন হয়েছে, বিকেম মানে হওয়া বোঝায়, এখানে হওয়া অর্থে এটা। তো এই যে হলো, ভার্ব। এটা হচ্ছে কি ভার্ব, তাই না? খুব ক্লিয়ারলি হচ্ছে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে, এটা হচ্ছে ভার্ব। তো এই ভার্বটা যেই একটা সময়ে হয়েছে আসলে সেটাই টেন্স মানে বিকাম। এই যে দেখো, 1971 সালে একটা সময় আছে না, একটা সময়ের কথা বলা হয়েছে না। এখন ফিক্সড ভাবে, অর্থাৎ যদি স্পেসিফিক্যালি কোনো সময় বলা না থাকে, সেটা হচ্ছে টেন্স হতে পারে। আদার্স যদি সময় নাও থাকে বলা, এভাবে ফিক্সড করে, যেহেতু ভার্ব আছে সেহেতু অবশ্যই সময় আছে, সেহেতু অবশ্যই কি আছে, সময় আছে। যেখানেই ভার্ব সেখানেই সময়, যেখানেই ভার্ব সেখানে কি আছে, সময় আছে। এখন এই ভার্বটা কয়েকভাবে হতে পারে, বা কাজটা, কাজটা কখনো হতে পারে অ্যাক্টিভিটি, অর্থাৎ কখনো এটা শক্তি প্রয়োগ হতে পারে, হ্যাঁ। অ্যাক্টিভিটিটা কি হতে পারে কখনো, বা ঘটনাগুলো কখনো আহ, শক্তি দিয়ে হতে পারে, আবার কখনো শক্তি নাও হতে পারে। তো উভয়ের ক্ষেত্রেই আসলে সেটি টেন্স হবে এবং ভার্ব হবে। কি রকম দেখো, আমি যদি তোমাদেরকে বলি, যদি আমাদের ভার্বের আলোচনা না, বাট হচ্ছে এই ক্লাসে ভার্ব এবং টেন্স, ভার্ব ছাড়া কখনোই টেন্স কল্পনা করা যায় না, টেন্স ছাড়া কখনোই কল্পনা করা যায় না। জয়েন হয়ে নিলাম। ওকে, ওকে। শুনতে শুনতে পাচ্ছ আমাকে? এই যে দেখছো, এরকম জি জি। স্যার। তোমরা বলছো যে কিছু সমস্যা নাই, এই যে দেখছো, এখন মনে হয় ঠিক আছে, এখন ঠিক আছে।
দেখো আমরা এই কাজগুলো যে করি এটা কখনো কি হতে পারে সময়ের মানে এর দ্বারা সচলতা বা শক্তি প্রয়োগ বোঝায় কিভাবে। এই যে এই সেন্টেন্সে বলা হয়েছে যে বাংলাদেশ 1971 সালে কি হয়েছে, স্বাধীন হয়েছে। দেখো এখানে এই যে স্বাধীন হওয়ার পিছনে পাওয়ার আমাদের হচ্ছে অ্যাপ্লাই করা লাগছে, ঠিক না? অর্থাৎ এই স্বাধীন যে হয়েছে, এই স্বাধীন হওয়ার পিছনে আমাদের শক্তি প্রয়োগ করা লাগছে, ঠিক না? জি। ওকে, এখন আমি যদি লিখি যে আসলে এটা শক্তি প্রয়োগ হয়েছে, পাওয়ার প্রয়োগ হয়েছে, বাট যদি আমি লিখি মাই নেম ইজ, ধরো কি লেখা যায়, রুমি লিখলাম, মাই নেম ইজ রুমি। এই যে আমি বললাম আমার নাম হচ্ছে রুমি, দেখো এটার মধ্যে কি কোনো শক্তি প্রয়োগ হয়েছে? জাস্ট আমি বলে দিলাম যে আমার নাম রুমি, এটার মধ্যে কি কোনো শক্তি প্রয়োগ হয়েছে বলো তো? কোনো পাওয়ার অ্যাপ্লাই হয়েছে? এই 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 নামটা বলতে বা এই যে আমার নাম রুমি এর মধ্যে কি কোনো কাজ বোঝায়? কাজ বুঝায় না, মানে এর দ্বারা কোনো কাজ বুঝায় না, বুঝায়? এটা এটা দ্বারা কোনো কাজ বুঝায় যে আমি বললাম হচ্ছে মাই নেম ইজ রুমি, এর দ্বারা কোনো কাজ বুঝায় না। না। ওটা কি বুঝতে পারছো বিষয়টা? আরে বাবা, এটা সমস্যাটা। এই তোমরা বুঝতে পারছো আমার কথা? পারছি। এই যে এখানে হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে পাওয়ার লাগছে, অর্থাৎ অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি আছে, কিন্তু এই যে আমি যদি বলি আমার নাম এইটা, আমার নাম এইটা, হ্যাঁ এর মধ্যে কোনো অ্যাক্টিভিটি নাই, অ্যাক্টিভিটি নাই বা হচ্ছে কোনো এর দ্বারা আহ, শক্তি প্রয়োগ হয় নাই, কিন্তু সেন্টেন্স হয়েছে। এরকমও যদি হয়ে থাকে অ্যাক্টিভিটি আর নন অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি আর নন অ্যাক্টিভিটি। আমরা ধরো তুমি বললা যে আমি হচ্ছে ভাত খেলাম, আমি কি করলাম, ভাত খেলাম। এই ভাত খাওয়ার মধ্যে একটা কাজ আছে না, একটা শক্তি প্রয়োগ হয়েছে না? তুমি পড়লা, শক্তি প্রয়োগ হয়েছে। বাট যদি তুমি বলো আমার নাম, তার নাম, ওই রকম ওই রকম, ঠিক আছে, তাহলে এটি শক্তি প্রয়োগ হয়নি, তারপরে এটি সেন্টেন্স হয়েছে বা ভার্ব হতে পারে। তো মেইনলি আমাদের কথা হচ্ছে এই যে ভার্বটা কোনো না কোনো সময় সংঘটিত হয়, সেটার মধ্যে কাজ থাক আর না থাক, তবে সেটা টেন্স হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস রিপ্রেজেন্টস বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড। ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে কি করতেছেন, রিপ্রেজেন্ট করতেছেন। এই রিপ্রেজেন্টটা কি এখানে ভার্ব, তাই না? রিপ্রেজেন্টটা কি? এ তোমরা কথা বলো না কেন? রিপ্রেজেন্টটা হচ্ছে ভার্ব। তো এই যে ভার্বটা, এই ভার্বটা কোনো না কোনো সময় হয়েছে, সো এটা একটা টেন্সের অংশ, এটার মধ্যে টেন্স আছে, ভার্বের মধ্যেই টেন্স থাকে। উই উইল বিকাম, আমরা হচ্ছে স্বাধীন হব, সরি, স্বাধীন না, উই বিকাম আমরা হব এ ডেভেলপ কান্ট্রি, আমরা হচ্ছে একটা উন্নত দেশে পরিণত হব। এই যে এখানে বিকাম, এখানে বিকেম, এরপরে হচ্ছে এখানে ছিল ইজ, এগুলো তো আমরা জানি ভার্ব। স্পেসিফিকলি তোমার পার্টস অফ স্পিচের মধ্যে 8 প্রকারের মধ্যে কোথাও টেন্সের নাম নাই, আছে? নাই, আছে ভার্ব। এই ভার্ব আসলে যে সময় সংঘটিত হয় সেটাই হচ্ছে টেন্স। তো আমরা জানি 3 সময় মেইনলি এটা সংঘটিত হতে পারে, প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্টেও হতে পারে, তাই না? বর্তমান হতে পারে, আমরা তো জানি এটা দ্বারা বর্তমান বোঝায়। এই যে যেমন এখানে বলা হয়েছে কি, যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস রিপ্রেজেন্ট বাংলাদেশ দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বব্যাপী তিনি কি করছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। তো এটা হচ্ছে চলে। প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স। ওকে, আবার এখানে ধরো যদি হয় থাকে বর্তমান বুঝালে প্রেজেন্ট টেন্স, আমরা জানি এটা, এই যে প্রেজেন্ট, এটা সময় নিয়ে আমরা বুঝবো।
এরপরে পাস্ট আমরা জানি যে অতীতকালে, অর্থাৎ আগে কোনো কাজ করা যদি হওয়া বোঝায়, কোনো কাজ যদি বোঝায়, তাহলে সেটি হয় কি পাস্ট টেন্স, জানি past, পাস্ট টেন্স। এই যে বিকাম, এই বিকামটা হয়েছে বিকেম, কেম হইলে পাস্ট। এরপরে দেখো উই উইল বিকাম এ ডেভেলপড কান্ট্রি, আমরা একটি উন্নত দেশে পরিণত হব। এই যে এটা, এটা হচ্ছে, ফিউচার। এটি হচ্ছে, এটি কোন টেন্স বলো তো? উই উইল বিকাম tense, ফিউচার টেন্স। ফিউচার। এটি কোন টেন্স? ফিউচার টেন্স। কি হলো, বর্তমানে কোনো কাজ করা বোঝালে হবে প্রেজেন্ট টেন্স, অতীতে আগে হয়েছে এরকম বোঝালে হলে বোঝাবে পাস্ট টেন্স, এবং ভবিষ্যতে হবে সেটা হচ্ছে ফিউচার। বলো তো ফিউচার। এফইটিউআরই, এটার উচ্চারণটা কি, ফাটারি না ফুটারি? ফুটুরি, আর কে আছো? ফুটুরি হয় কিভাবে? ফিউচার উচ্চারণ। এতক্ষণ বলতেছি ফিউচার, আবার কা ফুটারি, তোমরা তো ধাঁধায় পড়ে গেলা। হ্যাঁ, এটা মজা করে বলা হয়। ও আচ্ছা, এফইউটিউআরই ফিউচার, তাই না? পি আই জি, ইউআরই পিকচার। এরপরে আর কি হতে পারে? কালচার, CULTURE, কালচার। যাই হোক, ওদিকে ইয়ে না, আমরা স্পেলিং শিখতে আসিনি আজকে, আমরা হচ্ছে গ্রামার শিখতে আসছি। সো এই তিন, মেইনলি তিন প্রকার হতে পারে। আমরা জানি যে এর পরে হচ্ছে এই যে প্রেজেন্ট টেন্সটাকে, আমরা জানি প্রেজেন্টকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা টেন্সকে চার আবার কয় ভাগ। ভাগে ভাগ করা হয়েছে, চার ভাগে ভাগ করা হয়েছে, তাই না? জি স্যার। এবার প্রেজেন্ট টেন্স আর কত, কয় ফোর টাইপস। ফোর প্রকার? টাইপস। প্রেজেন্ট হচ্ছে চার প্রকারে ভাগ করা হয়েছে। কি কি হতে পারে? নাম্বার ওয়ান, প্রেজেন্ট প্রেজেন্ট, ইনডিফিনিট। স্টেট। প্রেজেন্ট ইনডেফিনিট, ইনডিফিনিট। এটাকে আরেকটি নামে ডাকা হয়, এটা কি? সিম্পল প্রেজেন্ট। কোন প্রেজেন্ট? সিম্পল, সিম্পল সিম্পল, প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট। আমরা প্রেজেন্ট। ভালোভাবে শুধু প্রেজেন্টটাকে শিখব। এরপরে প্রেজেন্টটাকে হচ্ছে আরো আরো তিনটা ভাগ আছে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক না? কন্টিনিউয়াস। আমরা বারবার জি প্রেজেন্ট স্যার। দরকার নাই, এখানে শুধু কন্টিনিউয়াস লিখে দিই, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ওকে। পাস। এরপরে হচ্ছে হুম। পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। এটা তো আমরা হচ্ছে জানি, জানি না আগে থেকে? জি, জি স্যার। এই ছিল হচ্ছে আহ প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। একইভাবে আমরা জানি পাস্ট কেও এইভাবে ভাগ করা হয়, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে অর্থাৎ চারটি করে প্রত্যেকটা কি আসলে ভাগ করা হয়। ওকে, এই যে চার ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে প্রেজেন্ট, আমরা প্রথমে আসলাম প্রেজেন্টে, এবং প্রেজেন্টের আর যে চার ভাগে ভাগ করা হয়েছে, আজকের আমাদের আলোচনা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখবো প্রেজেন্ট ইনডিফিনিটটাকে সুন্দরভাবে এবং ডিটেলস ভাবে আমরা ভালোভাবে সুন্দর এবং কিভাবে আমরা চিনবো সেভাবে নিয়ে আমরা এটা আলোচনা করার চেষ্টা করবো। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে লেখা হয়েছে যে টেন্স দ্বারা বর্তমানের কার্য, অভ্যাস, প্রকৃতি, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য,
ঐতিহাসিক ঘটনাকে বোঝায় সেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আমি এখানে সবই মুছে দিলাম। প্রেজেন্ট টেন্সটা কি আসলে এখন তোমাদের অ্যাডমিশনে এবং হচ্ছে গ্রামারে তোমাকে যেভাবে বুঝতে হবে একটা সেন্টেন্স দেখলে আমরা কিভাবে চিনতে পারবো যে আসলে এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে সেটি। ঠিক আছে, এখন আমি একটু ছোট করে দেই, এইভাবে দিলে মনে হয় ভালো হয়, তোমরা ভালো দেখবা। এখন দেখো এই যে টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, এই সিকোয়েন্স অফ টেন্স আমরা দেখব এখানে। এরপরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা প্রথমেই দেখার চেষ্টা করব। ও এটা তো তোমাদেরকে বলা হয়েছে। এখানে আসি আমরা, টাইপ অফ টেন্স এখানে আসলাম, এটা শেষ হলো। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটটা কিভাবে হতে পারে, দেখো কি কি থাকলে আমরা আসলে এটা বুঝবো যে প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা জানি যে বর্তমানে স্বাভাবিক কোনো কাজ হলেই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, আমি করছি, হ্যাঁ আমি খাই, এদিকে কোনো চলমান বোঝাবে না, কোনো গতি থাকবে না, এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এইটা আমাদের হচ্ছে কিভাবে হতে পারে, দেখো আহ কোন সেন্টেন্সে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে, কি থাকে, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে কি বলতো, চিরন্তন সত্য, এটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য কথা। সত্য। তো সেটা যদি হিস্টোরিক্যাল ট্রুথ থাকে, ঐতিহাসিক কোনো সত্য কথা থাকে, আমি এগুলো তোমাদের দেখো, হ্যাবিটাবল। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত। যদি অভ্যাস অভ্যাসগত কাজ থাকে, অভ্যাসগত। হ্যাঁ, এরপর যদি নিয়ার ফিউচার থাকে, অর্থাৎ একেবারে কাছের কোনো ভবিষ্যৎ, ভবিষ্যৎ কিন্তু খুব কাছে, সেটাও কিন্তু আসলে প্রেজেন্ট ইনডেফিনিট হবে। হ্যাঁ, জি এরপরে স্যার। হচ্ছে এই দেখো এখানে হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম অফ মেইন মেইন। ভার্ব। কিভাবে কিভাবে তোমরা এটা চিনবা, আমি হচ্ছে পুরোটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমাদের প্রথম যেটি ছিল ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ, এটা হচ্ছে কি, চিরন্তন সত্য কথা, চিরন্তন সত্য। দেখো ইউনিভার্সাল ট্রুথটা কিভাবে হতে পারে একটু দেখো। দেখো এই যে এখানে একটা সেন্টেন্স লেখা হয়েছে, কি সেন্টেন্স লেখা হয়েছে ভাই, দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই যে সূর্য পূর্ব দিকে ওঠে, তা এটা তো সত্য কথাই, সূর্য কি একদিনে পশ্চিম দিকে উঠছে বলো তো? না। পশ্চিম দিকে অস্ত যায়, তাই না? কিন্তু জি পূর্ব স্যার। দিকে তো ওঠে। এই যে একটা সত্য কথা বললো এখানে, চিরন্তন সত্য কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই। এটা হচ্ছে চিরন্তন সত্য, সেটা হবেই মাস্ট। এইরকম যদি বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা গঠনটা দেখাবো, বাট গঠন মুখস্থ করে তুমি বুঝবে না, আগে আমাদেরকে এই কনসেপ্ট গুলোতে আসতে হবে। এবং হচ্ছে ট্রি গিভস আস অক্সিজেন, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, এটা সত্য কথা না? এটা সত্য কথা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডে কামস আফটার নাইট, যে কি হয় হয়, রাতের পরে দিন আসে, নাকি রাতের পরে আরেকটা রাত আসে? রাতের পর কি আসে, তার দিন আসে, তিন। সত্য কথা। এই সত্যতা বুঝালে যদি এটি কোনো মানে আনচেঞ্জেবল ট্রুথ, যেটা হচ্ছে একেবারে কোনো পরিবর্তন হওয়ার ইয়া নাই, ফলে একবারে হইতে পারে কেমন হইলে, এর আগে কোনো পরিবর্তন নাই, এইরকম যদি থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছো? এখন গঠনটা কিভাবে আমরা সেটা দেখবো সামনে। এখানে আমরা আবার ফিরবো। এছাড়া হিস্টোরিক্যাল পিরিয়ড, যে ঐতিহাসিক কোন সত্যতা যদি বোঝায়, ঐতিহাসিক সত্যতা, কি রকম ঐতিহাসিক, দেখো শাহজাহান builds the Taj Mahal. কয়জন আছো তোমরা? 14 জন স্যার। 14 জন। দেখো ঐতিহাসিক কোনো যদি সত্যতা বোঝায়, শাহজাহান বিল্ডস, আচ্ছা এখানে আমি এটাই তোমাদেরকে এখানে রেখে যায় লাভ নাই, এটা আমি এখানে দিয়ে বলে যাই। এই যে ইউনিভার্সাল ট্রুথ এর মধ্যে যে ভার্বটি আছে, আসলে আমরা টেন্সটাকে কিভাবে চিনবো, ভার্ব দিয়েই তো চিনবো, তাই না? তো এখানে দেখো এই যে দা সান রাইজেস, এই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, কারণ প্রেজেন্ট টেন্সের সাথেই শুধুমাত্র এস বা ইএস থাকে। এই যে এই ভার্বটি প্রেজেন্ট ফর্ম,
এই জন্য এটি প্রেজেন্ট টেন্স। টি গিভস, এই যে গিভস, এটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই জন্য এটি প্রেজেন্ট টেন্স। এবং কামস, এটিও প্রেজেন্ট ফর্ম, এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখো, এই যে হিস্ট্রিক্যাল পিরিয়ড গুলো যদি হয়ে থাকে, শাহজাহান বিল্ডস দা তাজমহল, শাহজাহান তাজমহল নির্মাণ করছেন, কিন্তু এখন কি নির্মাণ করছেন? নির্মাণ করছেন তো বহু আগে। না, Yes. কিন্তু এটা ইতিহাস অতীতে। রয়েছে, এবং ইতিহাসের সাথে কি আছে? এক হচ্ছে বিল্ডার আছে, অর্থাৎ নির্মাতা আছে এখানে, ইতিহাস হুম। তৈরিকারী আছে, এবং বিল্ডিং আছে। তিনি যা তৈরি করছেন তাও আছে, এবং যে হচ্ছে তৈরি করছে সে তৈরিকারীও এখানে আছে। হ্যাঁ, শাহজাহান আছে, এবং তিনি যা তৈরি করছেন তাজমহল সেটাও আছে। এই ধরনের যে ঐতিহাসিক কোনো সত্যতা বোঝায়, তাহলে সেটিও প্রেজেন্ট ডেফিনিট টেন্স। বুঝতে পারছো? এরপরে যেটি আছে, দ্য স্কলার টিচেস দ্য হোলি কোরআন এভরিডে। যে স্কলার কি করছেন, প্রত্যেকদিন কি করতেন, যে কোরআন শিক্ষা দিতেন, এটিও হচ্ছে স্কলার। এখানে স্কলার বলতে কোনো ঐতিহাসিক কোনো ব্যক্তি না। যদি আমি একজন ঐতিহাসিকের নাম দিয়ে দেই, ঠিক আছে, যে আমি যদি লিখি আব্দুর আব্দুর রহমান আল সুদাইস। আব্দুর রহমান আল সুদাইস টিচ দা হোলি কোরআন এভরিডে। কাবা শরীফের ইমাম, উনি হচ্ছে প্রতিদিন কোরআন শিখান। তা ওনার যেহেতু বড় মাপের মানুষ, বা হচ্ছে ওনার এটা হচ্ছে কি একটা ঐতিহাসিক কাজ। সো এইরকম যদি ঐতিহাসিক কোনো ঘটনা বোঝায়। এছাড়া ডক্টর জারা ফিলস দ্য প্রবলেম অফ দ্য প্যাশেন্ট। ডক্টর যারা কি করেছেন, এটা ঐতিহাসিক না, বাট এখানে হচ্ছে কি এটা নিয়মিত কাজও বুঝাইছে, এই জন্যই আসলে এটা কি হচ্ছে প্রেজেন্ট। এখানে ডক্টর যারা না দিয়ে ঐতিহাসিক কোনো ব্যক্তির নাম যদি দিয়ে দেয়, ঠিক আছে, আমরা যদি ডক্টর যারা না দিয়ে একজন ঐতিহাসিক চিকিৎসক আছে, তার নাম কি? ইবনে সিনা। ইবনে সিনা, ইবনে সিনা দিয়ে দিলাম। ঐতিহাসিক একজন ব্যক্তি, তিনি কি করছেন, রোগীর সমস্যাগুলো তিনি কি করতেন, দেখতেন। হ্যাঁ, তো এই ধরনের ঐতিহাসিক কোনো কাজ বোঝালেও সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। কি হয়েছে? তোমরা শুনতে পাচ্ছ? জি। জি স্যার। কি হইলো আবার এর মধ্যে? নেটে একটু সমস্যা হয়েছিল মনে হয়, না? স্ক্রিন দেখা যায়? না স্যার। না। এখন দেখা যায়, তাই না? জি। যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আসি হিস্টোরিক্যাল পিরিয়ড, এরপর হচ্ছে হ্যাবিচুয়াল প্যাক্ট। কোন অভ্যাস যদি বোঝায়, হ্যাঁ, কোন কাজ নিয়মিত করে থাকে, এইরকম যদি কোনো অভ্যাস বোঝায়, তাহলে সেটিও হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা তোমাদের কাছে আরো ক্লিয়ার করে দেব, একটু দেখতে হবে। যেমন আই টেক এক্সারসাইজ রেগুলারলি, আমি নিয়মিত হচ্ছে কি করি, ব্যায়াম করি। এই যে টেক এক্সারসাইজ, এটি প্রেজেন্ট টেন্সে আছে ভার্ব, ঠিক আছে। তো এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই দেখো, আই টেক এক্সারসাইজ রেগুলারলি, রেগুলারলি নিয়মিত। কোনো এই অ্যাডভার্ব গুলো যদি থাকে, রেগুলারলি, অকেশনালি, এগুলো যদি থাকে টেন্সের মধ্যে, সেটা হচ্ছে
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা দেখবো সামনে সেগুলো, এই জন্য তোমাদেরকে এখন কিছু আলোচনা করি না। হি রিডস দ্য হোলি কোরআন এভরিডে, প্রত্যেক দিন সে কি করে, কোরআন পড়ে। রায়হান প্লেজ দ্য ফুটবল রেগুলারলি, হ্যাঁ, রায়হান হচ্ছে নিয়মিত ফুটবল খেলে। এই যে প্লেজ, এটা হচ্ছে ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে এই জন্য Present form. টেন্সটি কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই যে রিডস। Written. নিয়ার ফিউচার অর্থাৎ খুব কাছাকাছি কোনো ভবিষ্যৎ যদি বোঝায়, নিয়ার ফিউচার মানে খুব কাছাকাছি ভবিষ্যৎ, খুব দূরে না। এইরকম যদি নিয়ার ফিউচার বোঝায় সেটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। দেখো, এই যে আই গো টু ঢাকা টুমরো, আমি আগামীকালই ঢাকা যাব, এটা আগামীকাল কিন্তু ভবিষ্যতের মতো মনে হইতেছে, কিন্তু এটা নিয়ার ফিউচার হিসেবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বুঝতে পারছো? এরপরে হিজ ফাদার কামস অন জানুয়ারি অফ দিস ইয়ার, তার বাবা এই বছরের জানুয়ারিতেই আসবে। ঠিক আছে, খুব কাছাকাছি মনে হয় যেন এখনই আসতেছে, এই খুব কাছাকাছি আসতেছে, এসে পড়ছে। এই ধরনের কাছাকাছি ভবিষ্যৎ বুঝালেও সেটা কি প্রেজেন্ট ইনডেফিনিট Independent. টেন্স। এখন দেখো আমরা মজার বিষয় Independent. আছে এখানে চলে আসবো। তাহলে তোমাদেরকে বলেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে কি কি হয়, ইউনিভার্সাল ট্রুথ এটা বলেছি, হ্যাঁ, হিস্ট্রিক্যাল ট্রুথ এটা বলেছি, তাই না? এরপর হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাস, নিয়মিত অভ্যাস, কোনো কাজ আমি সবসময় রেগুলার করে থাকি, এই ধরনের বোঝালে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নিয়ার ফিউচার বোঝালে কাছাকাছি কোনো ভবিষ্যৎ যদি বোঝায় সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। টাইম আউট হয়ে যাবে মনে হয়, আমাদেরকে একটু আবার আসতে হবে। ওকে, এরপর দেখো আমরা কিভাবে একটি সেন্টেন্স মানে চিনবো যে আসলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব, আমরা জানি যে কোনো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা দেখছি না, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো কি থাকে, কি থাকে। ধরো আমি যদি বলি ইট, ইট মানে হচ্ছে খাওয়া, ইট। এরপর হচ্ছে এর পাস্ট ফর্ম কি, এট। At. At. পাস্ট পার্টিসিপল Eaten. Eaten. ফর্ম কি, Eaten. Eaten. এরকম, তাই না? Eaten. Yes, sir. তা এই যে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম নামে পরিচিত। এই যে কোনো সেন্টেন্সে যদি এই ফর্ম প্রেজেন্ট ফর্মটা থাকে, সাবজেক্টের পরে ভার্বটা যদি প্রেজেন্টেড থাকে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা যদি সেন্টেন্স দিয়ে বুঝাই, এর আগে যদি আমরা বুঝিয়েছি, আবারও একটু দেখি আমরা যে ছোট ছোট সেন্টেন্স দিয়ে বুঝি। ইট রাইস, তাহলে এই যে ইট রাইস এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে, প্রেজেন্ট Present. টেন্সে আছে। Independent. আর যদি আমরা দেখাই, হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এরপরে হচ্ছে গোলাম সারোয়ার, সারোয়ার প্লেজ ফুটবল। কারো ভাই নাম আছে গোলাম সালোয়ার, সারোয়ার, গোলাম সারোয়ার প্লেজ ফুটবল, গোলাম সারোয়ার ফুটবল খেলে। এই যে যদি এরকম হয়ে থাকে তাহলে সেটি এই ভার্বটের, ভাইয়া এখানে হ্যাঁ, গোলাম সারোয়ার প্লেস হবে না, এখানে ইয়েস হবে না প্লেতে। হ্যাঁ হ্যাঁ প্লেজ এই হবে, আমি এখন দেখতেছি এটা। এই ধরনের যদি থাকে তাহলে এই যে দেখো এখানে আছে আই ইট, আমার তো ভয় লাগতেছে কখন অফ হয়ে যায়, কারণ আমাদের মেইন আলোচনা এখানে শুরু হয়নি। প্লেস আমরা আবার জয়েন হবো, সমস্যা নেই। এই যে প্লেস, তাহলে এটি প্রেজেন্টে আছে, যদি এরকম সেন্টেন্সে প্রেজেন্ট ফর্ম থাকে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স।
এরপরে কোথায় আসবো আমরা? দেখো, অনলি ওয়ান প্রেজেন্ট অক্সিলারি ইন এ সেন্টেন্স লাইক এম ইজ আর বি। আসলে এটা বোঝাতে চেয়েছি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি একটা অক্সিলারি ভার্ব থাকে, কি থাকে? একটা অক্সিলারি ভার্ব, কিন্তু সেই অক্সিলারি ভার্বটা সেই অক্সিলারি ভার্বটা যদি কি থাকে, দেখো, এম থাকে, ইজ থাকে, আর থাকে, বি থাকে, ডু থাকে, ডাজ থাকে, হ্যাভ থাকে, হ্যাজ থাকে। এই যে প্রেজেন্ট অক্সিলারি বলতে আমি কি বুঝাইতে চাইছি, যে অক্সিলারি ভার্বের ভিতরে কিছু কিছু ভার্ব আছে প্রেজেন্টের মতো কাজ করে।